আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে চুলায় দই তৈরি করে দেখাবো। সময় লাগবে মাত্র 40 থেকে 45 মিনিট। এটা সত্যি ম্যাজিকের মতো শুনতে লাগলেও আমি সবসময় এভাবেই দই বসাই। কিছু সিক্রেট টিপস আপনাদেরকে শিখিয়ে দেব, যেগুলো ফলো করলে আপনারাও ঝটপট দই তৈরি করে নিতে পারবেন। দোকানের মতোই স্মুথ হবে দইটা। স্বাদে এত ভালো হবে, খেয়ে কেউ বুঝতে পারবে না এটা অল্প সময়ে ঘরে তৈরি। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার হাঁড়িতে দিব তরল দুধ। এখানে 1 লিটার গরুর দুধ রয়েছে। দুধটা কাঁচা, আগে জাল করা হয়নি। আর পারফেক্ট দই তৈরিতে তাজা দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। ফ্রিজে রাখা দুধ দিয়ে করলে দই নাও জমতে পারে। পাউডার দুধ দিয়ে দই না করাই ভালো। তবে যদি করেন তাহলে অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নেবেন। ফুল ফ্যাট মিল্ক ছাড়া দই ভালোভাবে জমবে না। তাই পারফেক্ট দই তৈরি করার জন্য দুধ নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। সবটা দুধ হাঁড়িতে দিয়ে দিলাম। এবার নেড়ে নেড়ে দুধ জাল করে নেব। 1 লিটার দুধ জাল করে কমিয়ে আনুমানিক 800 ml নিয়ে আসব। চুলার আঁচ মিডিয়ামে আছে। একটু পরপর নেড়ে দুধ জাল করতে হবে, তা না হলে দুধের উপর সর পড়ে যাবে। অনেক সময় প্যানের নিচেও একটা আস্তরণ পড়ে, তাই দাঁড়িয়ে থেকে একটু পরপর নেড়ে দিতে হবে। দুধে যদি সর পড়ে তাহলেও দই পারফেক্টভাবে জমতে চায় না। আমি একটু পরপর নেড়ে দুধ জাল করে নিচ্ছি। দেখুন দুধ ফুটতে শুরু করেছে। দুধটা ফুটতে থাকুক, আমি এ ফাঁকে ক্যারামেলটা তৈরি করে নিব। সেজন্য একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। এবার প্যানে দিব চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। 1 লিটার দুধের জন্য ক্যারামেল তৈরিতে 1/3 কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়। চিনি দিয়ে দিলাম। সাথে দেব 2 টেবিল চামচ পানি। এবার অনবরত নেড়ে চিনি গলিয়ে নিব। চুলার আঁচ হাইতে আছে। আমি নেড়ে চিনি পুরোপুরি গলিয়ে নিয়েছি। দেখুন চিনি পুরোপুরি গলে গিয়েছে। এখন পানিটা টেনে গিয়ে চিনির রং পরিবর্তন হতে শুরু করবে। আমি কিন্তু ক্যারামেলের রং বেশি গাঢ় করব না। হালকা রং হলে ক্যারামেলে ফুটতে থাকা সামান্য দুধ দিয়ে মিশিয়ে নিব। ক্যারামেলের কারণে দই খুব সুন্দর একটা কালার আসে। দইয়ে হালকা কালার হলেই ভালো লাগে, বেশি কালার হলে কিন্তু ভালো লাগে না। তাই ক্যারামেলটা বেশি গাঢ় করব না। দেখুন ক্যারামেলের কালার চলে এসেছে। এর বেশি গাঢ় কালার করব না। এখন ফুটতে থাকা দুধ থেকে 1/2 কাপ দুধ ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে সাথে সাথে নেড়ে যেতে হবে। কিছুক্ষণ নেড়ে ক্যারামেলের মিশ্রণটা ফুটতে থাকা দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে সাথে সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। ক্যারামেল মিশে গেছে। এ পর্যায়ে আপনারা দুধের মিষ্টিটা চেক করে নেবেন। মিষ্টি কম মনে হলে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি এতে দিয়ে দিবেন। আমি চেক করেছি, আমার জন্য মিষ্টি ঠিক আছে, তাই আমি আর চিনি দিব না। জাল হতে হতে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। 1 লিটার দুধ কমিয়ে প্রায় 800 ml করে নিয়েছি। এর বেশি ঘন করার দরকার নেই। দুধ বেশি ঘন করলে দই একটু আঠালো আঠালো হয়, খেতে ভালো লাগে না। এখন দুধ চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করব না, কুসুম গরম থাকবে। এদিকে একটা ছাঁকনিতে আমি কিছুক্ষণ আগে টক দই থেকে পানি ঝরতে রেখেছিলাম। দেখুন টক দই থেকে অনেক পানি বের হয়েছে। এই টক দই আমি আজকে দই বসাতে দই বীজ হিসেবে ব্যবহার করব। তাই এই দইটা ব্যবহারের আগে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। এখান থেকে 1/2 কাপ দই মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি। অর্থাৎ প্রতি লিটার দুধের জন্য দই বীজ লাগবে 1/2 কাপ। দইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর চামচ দিয়ে দই ভালো করে ফেটে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো দানা না থাকে। দানা দানা থাকলে দুধের সাথে ভালোভাবে মিশবে না। দেখুন আমি ভালো করে ফেটে নিয়েছি। দুধ চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। দুধটা এখন কুসুম গরম আছে। দুধ এমন গরম থাকবে আপনি একটা আঙুল দিয়ে 10 সেকেন্ড দুধের মধ্যে চুবিয়ে রাখতে পারবেন। তাহলে বুঝবেন দুধের তাপমাত্রা ঠিক আছে। দেখুন আমি আঙুল ডুবিয়ে রাখতে পারছি। বেশি গরম দুধ হলে দুধের মধ্যে টক দই দিলে দুধ ফেটে যাবে। আবার দুধ বেশি ঠান্ডা হলে দই জমতে অনেক সময় লাগবে। তাই দুধের তাপমাত্রা খুব ইম্পর্ট্যান্ট। দুধের তাপমাত্রা একদম ঠিক আছে। এখন এখান থেকে কিছুটা দুধ আমি ফেটে নেওয়া টক দইয়ের মধ্যে দিয়ে দিব। দুধ দিয়ে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে হবে কি দই কিছুটা পাতলা হবে আর দুধের সাথে মেশাতে সহজ হবে।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে দইটা দিয়ে দিব। দই দিয়ে ভালোভাবে দুধের সাথে দই মিশিয়ে নিব, যাতে দই দুধের সাথে পুরোপুরি মিশে যায়। আমি একটা হ্যান্ড হুইস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই বসানোর জন্য দুধ এখন পুরোপুরি তৈরি। মিশিয়ে নেওয়ার পর আর বেশি অপেক্ষা করা যাবে না। আজ আমি দই চুলায় তৈরি করে দেখাবো। সেজন্য চুলায় একটা গভীর হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন হাঁড়ির তলায় একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড হাঁড়ির তলায় সমানভাবে বসাতে হবে। এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি। আপনারা স্টিল বা অন্য হিট প্রুফ যে কোনো পাত্র নিতে পারেন, তবে আমি বলবো চেষ্টা করবেন মাটির পাত্র ব্যবহার করতে। এতে হয় কি, দই জমার পর যদি কোনো এক্সট্রা পানি থাকে তাহলে মাটির পাত্রটা শুষে নেয়। এতে দইটা অনেক স্মুথ ও বেশি জমাটবদ্ধ অবস্থায় থাকে। মাটির পাত্রটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার দইয়ের জন্য তৈরি করা দুধের মিশ্রণ পাত্রে দিয়ে দিব। আমি দুধটা ছেঁকে দিব। এতে কোনো দানা দানা কিছু থাকলে ছাঁকনিতে আটকা পড়বে। এর ফলে দইটা অনেক স্মুথ হবে। দেখুন, ছাঁকনিতে দানা দানা অংশগুলো আলাদা হয়ে গেছে। এখন পাত্রটা ঢেকে দিতে হবে। আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এখানে একটা তাওয়াল নিয়েছি। তাওয়াল দিয়ে মাটির পাত্রটা ঢেকে দিব। এতে পাতিলে তাপটা চারপাশে সমানভাবে ছড়াতে পারবে। তাওয়াল ভাঁজ করে সাবধানে বসিয়ে দিচ্ছি, যাতে ফয়েল পেপার নষ্ট না হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। আমি কাগজ দিয়ে ছিদ্র বন্ধ করে দিচ্ছি। এবার চুলা অন করে দিলাম। চুলার আঁচ একেবারে লো করে দিতে হবে। যতটা সম্ভব কমানো যায়। চুলা বেশি আঁচে রাখা যাবে না। বেশি আঁচে রাখলেই কিন্তু দই তাড়াতাড়ি জমবে না, বরং একেবারে লো আঁচে থাকলে দইটা সুন্দরভাবে জমবে। প্রথমে চুলার আঁচ যেভাবে রাখবো শেষ পর্যন্ত চুলার আঁচ ঠিক একই থাকবে। এই প্রসেসে আমি আগেও অনেকবার দই বসিয়েছিলাম। আমার 40 থেকে 45 মিনিট লাগে। আমি 45 মিনিট পর চুলা অফ করে দিয়েছিলাম। এরপর আরও কিছুক্ষণ অপেক্ষা করেছি পাতিলটা ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন সব কিছু সরিয়ে নিচ্ছি। সবশেষে ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে দইটা খুব সুন্দরভাবে জমেছে। আমি হাতে নিয়ে মাটির পাত্রটা একটু নেড়ে দেখি। হ্যাঁ, দইটা একদম পারফেক্টভাবে বসেছে। আমি দইটা একটু চেক করে দেখে কেমন হলো। দেখুন, চমৎকারভাবে দইটা জমেছে। এভাবে আমি সবসময় ঝটপট দই বসিয়ে ফেলি। দেখুন দইটা কত স্মুথ হয়েছে। আশা করি আমার স্টেপগুলো ভালোভাবে ফলো করবেন। যে টিপসগুলো বলেছি সেগুলো মেনে আপনারাও দই বসালে আপনাদেরটাও পারফেক্ট হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।